الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولكم في القصاص حياة يا أولي الألباب لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم العارية مؤدات والزعيم غارم والدين مقضي وقال عليه الصلاة والسلام من ترك مالا فليأكله ومن ترك دينا أو ضياعا فعلي وإليه وقال النبي صلى الله عليه وسلم أنا وكافل اليتيم كهاتين وقال النبي صلى الله عليه وسلم المسلم كرجل واحد الحديث وقال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت
جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ মেহেরবানি যিনি আমাদেরকে অত্যন্ত মহব্বত করে দয়া করে ভালোবেসে পবিত্র জুমার দিন তার পবিত্র ঘরে আসিয়া বসিয়া কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার শোনার সুযোগ দিয়েছেন এজন্য আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ দোস্ত আর বুজুর্গগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলমানের কুলে জন্ম দিয়েছেন মুসলমান হিসেবে আল্লাহ চাইলে আমাদেরকে কোন বিধর্মীর ঘরে জন্ম দিতে পারতেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাপ দাদা সূত্রে বাপও মুসলমান দাদাও মুসলমান এবং আমাদেরকেও মুসলমান হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন মুসলমানের ঘরে মুসলমান হিসেবে জন্ম দিয়েছেন এজন্য আমরা আল্লাহর শুকর আদায় করা দরকার আছে কিনা দরকার আছে এজন্য আমরা মুহাব্বতের সহিত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আর জোরে শুনে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জুমার দিনে তার ঘরে আসার তৌফিক দান করেছেন আমাদের মতো অনেক মানুষ আছেন যারা এখনো দোকানপাটের মধ্যে বসে আছেন অনেক আছেন কিছু অসুস্থ আছেন কেউ আসতে পারতেছেন না বাসার মধ্যে আফসোস করতেছেন যদি আমি সুস্থ থাকতাম তাহলে আমি মসজিদে যাইতাম ঠিক কিনা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ অবস্থায় রাখিয়া তার পবিত্র ঘরে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ আমাদেরকে আসার তৌফিক দান করেছেন এজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ দোস্ত আর বুজুর্গগণ গত কয়েক সপ্তাহে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার নীতি সম্পর্কে আমরা আলোচনা করছিলাম এবং শুনছিলাম আজকে আমরা আরেকটা বিষয় আমরা জানব সমাজ নীতি কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ নীতি তার ছিল কিভাবে সমাজ নীতি তার ছিল সে সম্পর্কে আমাদের জানার দরকার আছে কিনা দোস্ত আর বুজুর্গগণ প্রথম নম্বর আমাকে জানতে হবে আমার নিজের সম্পর্কে তারপর পরিবার সম্পর্কে তারপর সমাজ সম্পর্কে ঠিক কিনা প্রথমে আমি নিজের সম্পর্কে আমি জানি তারপর পরিবার সম্পর্কে জানি তারপর সমাজ সম্পর্কে জানি এইভাবে ধারাবাহিকভাবে একটার পর আরেকটা এসেছে একসাথে কিন্তু সবগুলো নয় আমার বন্ধুগণ আমরা কিভাবে এগুলো আমরা পাবো যত নীতি আছে যত বিষয় আছে সবগুলা বিশ্বনবীর চরিত্রের মধ্যে এসেছে বলেন না সুবহানাল্লাহ আমরা যেদিকে তাকাই সব দিকে বিশ্বনবীর চরিত্র বিদ্যমান আছে কোন এমন একটা দিক নাই যে দিক সম্পর্কে বিশ্বনবী আমাদেরকে শিক্ষা দেন নাই সব বিষয় সম্পর্কে বিশ্বনবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন এবং বলেছেন এভাবে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন
لقد كان لكم في رسول الله أسوة حسنة আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি বিশ্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মধ্যে যত আদর্শ আছে, তোমাদের জীবনের যত আদর্শ আছে, সব আদর্শগুলো বিশ্ব নবীর চরিত্রের মধ্যে রয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। যত ধরনের আদর্শ হতে পারে, যত রকমের আদর্শ হতে পারে, সব আদর্শ বিশ্ব নবীর চরিত্রের মধ্যে ফুটে উঠেছে। আবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যত আদর্শ হতে পারে, যতগুলা হতে পারে, সবগুলা বিশ্ব নবীর আদর্শের মধ্যে আছে। তোমাদের জীবনে যত আদর্শের প্রয়োজন, যত দিক নির্দেশনার প্রয়োজন, সবগুলা বিশ্ব নবীর আদর্শের মধ্যে পাওয়া যাবে। কার আদর্শের মধ্যে? বিশ্ব নবীর আদর্শের মধ্যে পাওয়া যাবে। আমার বন্ধুগণ, এখন প্রশ্ন রাখবে কিভাবে এই আদর্শ আমরা যে আজকে যে বিষয়ে আলোচনা করব, সমাজনীতি কিভাবে বিশ্ব নবীর ছিল, কিভাবে বিশ্ব নবীর সমাজ চালাইতেন, কিভাবে সমাজনীতি তার ছিল। প্রথম নম্বর হইল বিশ্ব নবী শুধু নবী নন, বরং যত আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীর মধ্যে, দুনিয়ার মধ্যে এসেছিলেন, সবাই ঈমানের সাথে সমাজ চালাইছেন। বলেন সুবহানাল্লাহ। কিসের সাথে সমাজ চালাইছেন? ঈমানের সাথে, ঈমান সহকারে সমাজ চালাইছেন। এখন আমরা কি বুঝলাম? ঈমান সহ, ঈমান ছাড়িয়ে না ঈমান ছাড়া, ঈমান সহ না ঈমান ছাড়িয়ে সমাজ চালাইছেন? ঈমান সহ, ঈমানের ভিতরে তাকিয়া, ঈমানকে রাখিয়া, ঈমান ছাড়িয়ে না সমাজ চালাইছে, ঈমানের ভিতরে তাকিয়া। যারা ঈমানের ভিতরে তাকিয়া সমাজ চালাইবেন, বিশ্ব নবীর আদর্শকে অনুসরণ করবেন, তারা কোনোদিন কোনো বিভ্রান্তের মধ্যে পড়বে না। নতুবা কিছু কিছু মানুষ দেখবেন 30 দলীয় 40 দলীয় অমুকের দলে যায়, অমুকের দলে যায়। কিছু মানুষ আছে 30 দলের দিকে যায়, কিছু মানুষ আছে 40 দফার দিকে যায়, কেউ যায় 30 দফার দিকে। উদাহরণস্বরূপ এখন দেখা গেল কিছু কিছু মানুষ 30 দফার ভিতরে আছে, কিছু কিছু মানুষ আছে 40 দফার ভিতরে। তখন একটা বিরোধ সৃষ্টি হয় কিনা? হয়নি। কারণ দফা হয়ে গেল দুইটা, দল হয়ে গেল দুইটা। দুই দলের ভিতরে একটা সামঞ্জস্য অনেক সময় হয় কিনা, একটা মারামারি হয় কিনা, কার দল ভালো? 30 দফার যারা আছেন তারা বলে আমাদের দল ভালো, 40 দফা যারা আছেন তারা বলে আমাদের দল ভালো। ঠিক কিনা? এরকম হয় কিনা? এরকম হয়। কিন্তু যদি আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে এই সমাজকে চালাইছেন ঈমানের ভিত্তিতে, ঈমানের ভিতরে তাকিয়া, যদি আমরা যদি ঈমানের ভিতরে তাকিয়া যদি আমরা যদি চলি, সমাজ যদি আমি যদি চলি, আমার পরিবারকে যদি চালাই, তারপর সমাজকে যদি চালাই, তাহলে আর কোনো বিরোধ আসবে না, কোনো মারামারি আসবে না। ঠিক কিনা? তখন আর কি আসবে না? কোনো মারামারি আসবে না, কোনো বিরোধ আসবে না, কোনো কিছু আসবে না। আমার বন্ধুগণের জন্য আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু রাষ্ট্র পরিচালনা করেছিলেন। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র চালাইছেন কিনা? যদিও আমাদের সমাজের যেভাবে রাষ্ট্র চলে ওইভাবে না থাকলেও বিশ্ব নবীও কিন্তু রাষ্ট্রপ্রধান ছিলেন কিনা? এখন যারা বলেন মোল্লারা তোমরা রাষ্ট্র সম্পর্কে কি
মানুষ এরকম বলে কিনা, বলে নেশাবরা শুধু মসজিদ নিয়ে মাদ্রাসা নিয়ে থাকবে, তারা রাষ্ট্র নিয়ে কোনো কথা বলবে না। এরকম কিছু লোক আছে কিনা, বলে কিনা? ও আমার বন্ধুগণ, তাদেরকে আমি বলতে চাই, আপনাদের এই জ্ঞানটা ঠিক করেন, আপনাদের এই জ্ঞানটা মাথাটা ঠিক করেন। কারণ আমরা কিন্তু রাষ্ট্র চালানো আজকে থেকে নয়, বিশ্ব নবীর কাছ থেকে আমরা রাষ্ট্র চালানো শিখছি। বলেন সুবহানাল্লাহ। শুধু বিশ্ব নবী নয়, আবু বকর রাষ্ট্র পরিচালনা করেছিলেন, উমর রাষ্ট্র পরিচালনা করেছিলেন, আলী রাষ্ট্র পরিচালনা করেছিলেন, সাহাবায়ে কেরাম, আমাদের নবী সহ সাহাবায়ে কেরাম থেকে আমরা রাষ্ট্র পরিচালনা আমাদের এসেছে। এখন তোমরা যে যারা বলে মোল্লারা কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে, এবং তোমাদের নেতাকে বলো তো দেখি, যারা এরকম কথা বলে তোমাদের নেতাকে, তোমরা কার কাছ থেকে রাষ্ট্র পরিচালনা শিখেছো? এখন বলতে হবে ফেরাউন রাষ্ট্র পরিচালনা করেছিল কিনা? নমরুদ কিন্তু নেতা ছিল, ফেরাউনও নেতা ছিল। এখন তোমরা যদি বলো মোল্লারা তোমরা কিভাবে রাষ্ট্র পরিচালনা করো, এখন আমরা যদি বলি তাহলে তোমরা কিভাবে রাষ্ট্র পরিচালনা করবা, ঠিক কিনা? ওই দিকে আমি যাব না। বিশ্বনবী কিন্তু রাষ্ট্র পরিচালনা করেছিলেন, সাহাবায়ে কেরামগণ রাষ্ট্র পরিচালনা করেছিলেন। তারা কিন্তু কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছিলেন? ঈমানের ভিত্তিতে, ঈমান সহকারে তারা রাষ্ট্র পরিচালনা করেছিলেন। পরে নিজে চলছেন, পরিবারকেও চালাইছেন, সমাজকেও চালাইছেন। কোন ভিত্তিতে? ঈমানের ভিত্তিতে। ঈমানের ভিতরে তাকিয়ে তারা রাষ্ট্র পরিচালনা করেছিলেন। কিভাবে তাকিয়ে? 2 নম্বর হইল বিশ্ব নবীর রাষ্ট্র পরিচালনার নীতি ইনসাফ ও ন্যায় বিচারের মাধ্যমে। কিসের মাধ্যমে? ইনসাফ ও ন্যায় বিচারের মাধ্যমে। এটা ছিল বিশ্ব নবীর সমাজ চালনের নীতি। 2 নম্বর কি নীতি? ইনসাফ ও ন্যায় বিচারের মাধ্যমে ইনসাফ প্রতিষ্ঠা করতেন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতেন। বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যেমন উদাহরণস্বরূপ কোরআনের মধ্যে কিসাসের বিধান এসেছে, কিসাসের বিধান এসেছে অর্থাৎ হত্যার বদলা হত্যা করা, হত্যার বদলা হত্যা করা। যদি আমাদের সমাজের মধ্যে এই বিচারটা ঠিক মতো থাকতো তাহলে আর হত্যা বাড়তো না, ঠিক কিনা? হত্যা একদম কমে যাইতো, খুন একদম কমে যাইতো, ঠিক কিনা? এই জন্য ইসলাম বলে যে ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে চলা। এখন ইসলাম বলছে যে হত্যা করলে তার প্রতিশোধ হবে হত্যা করা, ওটা বিশ্বাস করা। যদি কেউ একটা হত্যা করে তাহলে তার বিনিময়ে হবে সেও হত্যা, তাকে হত্যা করা হবে। তখন আর কোনোদিন আর মানুষ হত্যা করতো না, ঠিক কিনা? খুন আর করতো না। তার ভিতরে এটা থাকতো যে, তার ভিতরে এটা ঢুকতো যে আমি যদি একজনকে খুন করি তাহলে বিশ্বাস আমার উপরও করা হবে, আমাকেও খুন করা হবে, আমাকেও হত্যা করা হবে, ঠিক কিনা? ও আমার ভাইয়েরা, মুসলমানে কেরামগণ, এটা আমার কথা নয়। কোরআনুল কারীমে আল্লাহ বলেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাবি লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কিসাসের বিধান এমন একটা বিধান রয়েছে যে বিধানে মানুষের জীবনের একটা কি করে, জীবনের একটা কি বলা যায়, মানুষের জীবনকে রক্ষা করে এই কিসাসের মাধ্যমে। কি করে মানুষের জীবনকে রক্ষা করে? কিসের মাধ্যমে? কিসাসের মাধ্যমে। অর্থাৎ হত্যার বদলে যদি হত্যা করা হয় তাহলে আর কোনোদিন আর মানুষ আর হত্যা করবে না, ঠিক কিনা? জন্য ইসলাম আমাদেরকে কি বলেছে? হত্যার বদলা হত্যা যদি হয় তাহলে আর কোনোদিন আর কেউ হত্যা করতে তার ভয় পাবে, তার বুকে ভয় পাবে। এজন্য বিশ্ব নবীর 2 নম্বর হইল সমাজ চালানোর 2 নম্বর নীতি হইল ইনসাফ ও ন্যায় বিচার করা।
আমার বন্ধুগণ, লক্ষ্য করে শুনুন, এই যে হত্যার বদলে যদি হত্যা হইত, এর বিপরীত আরেকটা হইল জিনা করলে যে বিচার হয়। এই বিচার যদি হইত, তাহলে আর কোনোদিন কোনো মানুষ আর জিনা করতো না, ঠিক না? ইসলামের নিয়ম অনুযায়ী যদি, ইসলামের নিয়ম মোতাবেক যদি, ইসলামের হুকুম অনুযায়ী যদি মানুষ যদি জিনার বিচার করতো, তাহলে আর কোনোদিন মানুষ আর জিনা করতো না, ঠিক না? আমাদের সমাজে এমন হয়ে গেছে, আমাদের সমাজে এমন হয়ে গেছে, আমাদের সমাজে এমন দুর্বল সমাজ হয়ে গেছে। কেমন দুর্বল সমাজ হয়ে গেছে লক্ষ্য করে শুনুন। একটা মানুষ হত্যা করেছে, হত্যা করার পর সঙ্গে সঙ্গে তার বিচার হবে, এটা ইসলাম বলেছে। দেরিতে না, সঙ্গে সঙ্গে, সঙ্গে সঙ্গে তার বিচার হবে। যদি সঙ্গে সঙ্গে বিচার হইতো, তাহলে মানুষের ভিতরে মনে থাকতো অনেক মানুষ কিন্তু হত্যা করে, তার বিচার হয়তো হয়, আমাদের দেশের মধ্যে হয়তো হয়, দেরিতে হয়, 5-10 বছর পরে হয়, ঠিক না? তখন মানুষ কিন্তু ভুলে যায় কোন কারণে তাকে ফাঁসি দেওয়া হয়েছে, কোন কারণে তাকে হত্যা করা হয়েছে, ঠিক না? মানুষ ভুলে যায়। যদি ইসলাম দেবে বলেছে সঙ্গে সঙ্গে বিচার করা, তাহলে যদি হয়তো সঙ্গে সঙ্গে বিচার করা হয়তো, তাহলে মানুষ আর কোনোদিন আর হত্যা করতো না, খুন করতো না, ঠিক না? আমাদের সমাজে এরকম আছে যে একটা হত্যা করার পর আপিল করা হয় ঊর্ধ্বতনের কাছে, এটা কিন্তু ইসলামে বৈধ নয়। হত্যার জন্য তার আদেশ হয়েছে তাকে হত্যা করা, কিন্তু এখন আমাদের সমাজে আছে আপিল করারও একটা সময় দেওয়া হয়, ঠিক কিনা? কারো যদি মৃত্যুদণ্ড দেওয়া হয়, তাহলে আপিলের জন্য তাকে একটা সময়সীমা দেওয়া হয়। কিন্তু ইসলাম কিন্তু এরকম বলে নাই। ইসলাম বলেছে সে হত্যা করেছে, সাথে সাথে তাকেও তার হত্যা করিয়ে তার বিচার করে দাও, এটা ইসলাম বলেছে। আমার প্রশ্ন থাকবে, অনেক কিন্তু প্রশ্ন এটা বলে যে এই যে জজ যে যিনি যে হত্যার জন্য যিনি আদেশ করলেন, হুকুম করলেন, তার হয়তো ভুল হতে পারে, এজন্য আবার আপিল করা হোক। এখন তার কাছে আমার প্রশ্ন রইল, যদিও তার কাছে একটা ভুল হতে পারে, কিন্তু এই যে ভুল এটা বলিয়া যে এই বিচার কার্যক্রমটা যে লেট করা হইল, যে দেরি করা হইল, এর জন্য হয়তো অনেক সময় টাকা পয়সা, তখন লেট করার কারণে অনেক সময় টাকা পয়সার কারণে কিন্তু এই হত্যার বিচারটা হয় না, ঠিক কিনা? হয়নি, হয় না, হত্যার বিচারটা আর হয় না। তখন না হওয়ার কারণে মানুষের ভিতরে এই কথাটা জাগে যে হত্যা করলে কোনো অসুবিধা নাই, আমার টাকা থাকলে আমি বেঁচে যাব, ঠিক কিনা? উকিল দোষ ধরলে আমি বেঁচে যাব। এজন্য যারা ইসলামের উপর যারা পণ্ডিতি করে, তাদেরকে আমি বলতে চাই, ইসলামের পণ্ডির ভিতরে আসুন। ইসলামের পণ্ডির ভিতরে আসলে আর এই সমাজে আর হত্যা হবে না, খুন হবে না, জিনা হবে না, বেবিচার হবে না, ঠিক না? ইসলামের ভিতরে আসলে আর জিনা হবে না, বেবিচার হবে না। আমার বন্ধুগণ, 3 নম্বর হইল বিশ্ব নবীর সমাজ নীতির নিয়ম, মানুষের প্রতি সৌহার্দ্য, মানুষের প্রতি সব সময় হাসি মুখে কথা বলা। যখন কারোর সাথে দেখা হবে, তখন বিশ্ব নবীর আদর্শ ছিল মানুষের সাথে হাসি মুখে কথা বলা, হাসি মুখে কথা বলা। বিশ্ব নবীর সমাজ চালানোর 3 নম্বর নীতি হইল, যখন আমি একজন আরেকজনের সাথে দেখা হবে, তখন হাসি মুখে কথা বলবো। কোন মুখে কথা বলবো? হাসি মুখে কথা বলবো। বিশ্ব নবী বলেন, ইন্না মিনাল মারুফি আন তালকা আখাকা বিওয়াজহিন তালকিন। বিশ্ব নবী বলেন, যখন একজন আরেকজনের সাথে যখন সাক্ষাৎ হয়, হাসি মুখে কথা বললে তার নেকি হয়। বলেন সুবহানাল্লাহ। কি হয়? নেকি হয়। হাসি মুখে কথা বললে কি হয়? নেকি হয়। একজন আরেকজনের সাথে দেখা হইলে কি হবে? তার সাথে সাক্ষাৎ করতে হবে, হাসি মুখে কথা বলতে হবে। হাসি মুখে কথা বললে আপনার যদি দুশ্মন সে হয়ে যায়, তখন দেখবেন আস্তে আস্তে
তার ভিতরে আপনার প্রতি একটা মহব্বত থাকবে, ঠিক কি না? বলেন না ঠিক কি না? অনেক সত্য কথা বলা যায় হাসি হাসি, মুখের মধ্যে মুস্কি হাসি আনিয়া অনেক কঠিন কঠিন কথা বলা যায়, ঠিক কি না? এটা নতুন কথা না, ইসলামের কথা। বলেন বিশ্বনবী 1500 বছর আগে এগুলা সব বলে দিয়েছেন, কিভাবে মানুষের সাথে কথা বললেন মানুষের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি হবে, ভালোবাসা বৃদ্ধি হবে। এটা বিশ্বনবী আগে থেকে বলে দিয়েছেন না, এখন নতুন কোনো কথা? নতুন নেই, এগুলা আগে থেকে এগুলা বলা কথা। আমার বন্ধুগণ, 3 নম্বর হইল একজন মুমিন আরেকজনের প্রতি ভালো। 4 নম্বর হইল বিশ্বনবীর সমাজ চালানোর 4 নম্বর নীতি হইল একজন আরেকজনের প্রতি ভালোবাসা দেখানো। কি দেখানো? ভালোবাসা দেখানো। সে হিন্দু হোক, মুসলমান হোক, যে ধর্মের হোক না কেন, তার প্রতি আপনার ভালোবাসা থাকতে হবে, সুন্দর আচরণ থাকতে হবে তার প্রতি। যেমন কাউকে আমি পাইলাম, হিন্দু হোক, মুসলমান হোক, আমার শত্রু হোক, আমার বন্ধু হোক, যাকে আমি পাইলাম তার সাথে আমার ভালোবাসা থাকতে হবে। এটা হইল মুমিনের পরিচয়। এটা কার পরিচয়? মুমিনের পরিচয়। একজন মানুষ ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না সে পূর্ণাঙ্গ মুমিন হবে। ততক্ষণ না কি হবে? পূর্ণাঙ্গ মুমিন হবে। বিশ্বনবী বলেন লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু। একজন মানুষ ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না সে একজন পূর্ণাঙ্গ মুমিন হবে। কি না হবে? পূর্ণাঙ্গ মুমিন না হবে। এরপরে বিশ্বনবী বলেন ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু। একজন মানুষ পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না যতক্ষণ না একজন আরেকজনের প্রতি ভালোবাসা না থাকবে। কি না থাকবে? ভালোবাসা না থাকবে। এজন্য আমরা পেলাম, আমরা যদি জান্নাতে যেতে হয়, জান্নাতে যাওয়ার ইচ্ছা হয় এবং পূর্ণাঙ্গ একজন মুমিন যদি আমাদেরকে বানাইতে হয়, আমরা যদি পূর্ণাঙ্গ মুমিন হতে হয়, তাহলে একজন আরেকজনের প্রতি ভালোবাসা থাকা দরকার। কিনা? দরকার আছে। একজন আরেকজনের প্রতি ভালোবাসা থাকতে হবে, নাইলে আমি পূর্ণাঙ্গ একজন মুমিন হতে পারলাম না। মুমিন হিসেবে আমি সাব্যস্ত হব না। আমি বলতে পারি আমি একজন মুমিন, নিজে নিজে অনেক কিছু মনে করতে পারি, ঠিক কিনা? কিন্তু আল্লাহর কাছে এখন আমি একজন পূর্ণাঙ্গ মুমিন হিসেবে সাব্যস্ত হইলাম না। পূর্ণাঙ্গ মুমিন হিসেবে সাব্যস্ত হইতে হইলে একজন আরেকজনের প্রতি ভালোবাসা থাকা দরকার। কিনা? না দুশ্মনী রাখতে? দুশ্মনী রাখা? কি রাখা ভাই? ভালোবাসা রাখা। আমি মুমিন, আমাকে একজন কষ্ট দিয়েছে, আমার মুমিনের পরিচয় হইল আমি সব সময় যদি আমি মৃত্যুর কথা যদি আমি চিন্তা করি, তাহলে আমি মুমিন হিসেবে আমার মনের ভিতরে কথা আসতে হবে যে আমি মুমিন। আমার মুমিনের পরিচয় হইল একজন মুসলমান আর একজন মুসলমানের প্রতি ভালো সম্পর্ক রাখা। কি রাখা? ভালো সম্পর্ক রাখা। সে আমাকে কষ্ট দিয়েছে তো অসুবিধা না, হয়তো সে বুঝতেছে না, একদিন না একদিন সে বুঝবে, একদিন সে কি করবে? বুঝবে। সে যদি নাও বুঝে, তাহলে আমি আমার আল্লাহর কাছে প্রিয় বান্দা হিসেবে গণিত হব। আল্লাহর কাছে কি হব? প্রিয় বান্দা হিসেবে মনোনীত হব। কারণ আল্লাহর রাসূল বলেছেন লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু। জান্নাত সবাই চাই কিনা? সবাই জান্নাত চাইনি ভাই? সবাই কিন্তু জান্নাত চাই। শেষ কথা সারমনি হাদিসের সারমর্ম হইল যদি আমি জান্নাতে যদি আমি যাইতে চাই, জান্নাত যদি আমি পাইতে চাই, জান্নাতের নিয়ামত যদি আমি পাইতে চাই, তাহলে প্রথম নম্বর হইল পরিপূর্ণ একজন মুমিন হতে হবে। আর মুমিন হতে হলে আমি একজন আরেকজন মুসলমান ভাইয়ের প্রতি ভালো সম্পর্ক থাকতে হবে। আমার বন্ধুগণ, এখন হইল সম্পর্ক কেন নষ্ট হয়? আচ্ছা না, সম্পর্ক যে কারণে নষ্ট হয়, এই কারণগুলো আপনাদের সামনে কিছু কিছু বলবো, সময় নাই। সম্পর্ক নষ্ট হয় উদাহরণস্বরূপ যদি কেউ কারো কাছ থেকে ঋণ নেয়,
যদি সময় মতো যদি ঋণ না দেয় তাহলে সম্পর্ক নষ্ট হয় কিনা? নষ্ট হয়নি। আমার বন্ধু, ইসলাম কিন্তু সবগুলা বলে দিয়েছে। এজন্য ইসলাম হচ্ছে আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম ইসলাম। কোন ধর্ম? ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম, আর কোন ধর্ম নয়। আর যত ধর্ম আছে সব ধর্ম হইল নিজের বানানো ধর্ম, নিজের বানানো ধর্ম। আমার বন্ধুগণ, সম্পর্ক নষ্ট হয় উদাহরণস্বরূপ ঋণ। যখন একজন আরেকজনের কাছে টাকা যখন ঋণ নেয়, তখন কিন্তু সময় তো না দিলে সম্পর্ক নষ্ট হয় কিনা? ওই মানুষটা কিন্তু ভালো নাই, ওই মানুষটার কথাবার্তার দাম নাই, মানুষ তো অনেক কথা বলে কিনা। এজন্য একজন আরেকজনকে ঋণ দিতে চায় না, ধার দিতে চায় না, টাকা খরচ দিতে চায় না, ঠিক কিনা? তখন মানুষ কি করে? তখন কারো কাছে ঋণ না পাইয়া তখন মানুষ ব্যাংকের হাওলা হয়, ঠিক কিনা? ব্যাংকে আপনার মাগনা দিবে না, সুদ সহ দিবে? বলেন না, সুদ সহ দিবে না, মাগনা দিবে? সুদ দিবে। এখন সুদ খাওয়া পালনি না মন্দ? ওইদিকে যাব না আমি। এজন্য বিশ্বনবী বলেছেন, আদ-দাইনু মাকদিয়ুন, কারো কাছে ঋণ নিলে সময় মতো তার ঋণটা আদায় করিও। কারো কাছে ঋণ নিলে সময় মতো তার ঋণটা আদায় করিও। আমার বন্ধুগণ, ঋণ হচ্ছে এমন একটা বিষয়, ঋণ শুধু টাকা পয়সার ঋণ নাই। অনেক সময় আছে আমরা অনেক জিনিসও আমরা ঋণ নেই, যেমন সফল কুড়াল আছে না আমাদের সমাজে, এগুলো কিন্তু আমরা ঋণ নেই, মানে কিছুক্ষণের জন্য বলিয়ে নেই, বলি ভাই আপনার জিনিসটা আমাকে দেন। অনেক কাছে সময় মতো দেয় না, বলে আমি সকালে নিছি বিকালে আমি দিয়ে দিব, কিন্তু দেয় না। এরকম আছে কিনা? আছে না? নিল আমাদের সমাজে আছে না এরকম? ঈশ্বরে বলে এরকম করিয়ে না, এরকম করা ঠিক নাই। ঋণ হইল কাচির মতো, আল কারদু মিতরাবুল মাহাব্বা, ঋণ হইল কাচির মতো। ঋণ নিলে যখন মানুষ যখন ঋণ নেয় সময় মতো না দেয়, কাচি যেভাবে কাচি দিয়া কাটে কিনা, কাছে দিয়া, তখন এইভাবে মানুষের সম্পর্ক নষ্ট হয়ে যায়। মানুষের যে ভিতরে যে একজন আরেকজনের প্রতি যে ভালোবাসা ছিল, মাহাব্বত ছিল, এই সম্পর্কটা কিন্তু নষ্ট হয়ে যায় ঋণ যদি সময় মতো আদায় না করে, ঠিক কিনা ভাই? এরকম হাসান না মিশে আমাদের সমাজে এরকম হচ্ছে কিনা? আমার বন্ধুগণ, আল-আরিয়াতু মুআদ্দাতুন, কোন জিনিস যখন আমরা নিব শুধু টাকা পয়সা নয়, কোন জিনিস যখন আমরা নিব তখন সময় মতো তার এগুলা দিতে হবে, দেওয়া আমার দায়িত্ব। আমি একজনের কাছ থেকে দা নিলাম, সাফল নিলাম, কুরআন নিলাম, যে কোনো জিনিস হোক তার কাছ থেকে আমি দিলাম, আমার প্রয়োজন, আমার নাই, আরেকজনের আছে আমি নিলাম, এটা আমার দায়িত্ব হইল সময় মতো তার এগুলা পৌঁছে যাওয়া। এটা কে বলেছে? বিশ্ব নবী বলেছেন। কে বলেছেন? বিশ্ব নবী বলেছেন। আমার বন্ধুগণের জন্য মানুষ কিন্তু দেয় না, এর জন্য প্রত্যেকের কিন্তু দাও আছে, সবল আছে, ঠিক কিনা? সবগুলো আছে, সব মানুষ এগুলো রাখে। কেন রাখে? ভাই আমার দরকার যখন পড়বে কেউ আমাকে এগুলো দিবে না, এজন্য আমার রাখতে হবে, আমার প্রয়োজনীয় জিনিস। এজন্য মানুষ কিন্তু অনেক কিছু রাখার জায়গা হয় না, বিশেষ করে বাসাবাড়িতে যারা থাকে অনেক জিনিস কিন্তু রাখার জায়গা থাকে না, ঠিক কিনা? এই যে থাকার যে খাট, এটাও কিন্তু কোন স্রোত রাখা যায়, ঠিক কিনা? কিন্তু যদি আমাদের সমাজ যদি বিশ্ব নবীর আদর্শ অনুযায়ী যদি হইতো, তাহলে আর এরকম কষ্ট হইতো না। একজনের জিনিস থাকলে আমরা সবাই নিতে পারতাম, ঠিক কিনা? আমরা দেই না সমাজের জন্য আমাদের এই অসুবিধা। আমার বন্ধুগণ, 5 নম্বর হইল সহানুভূতি দেখানো। মানুষের প্রতি কি দেখানো? সহানুভূতি দেখানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ নীতির 5 নম্বর হইল মানুষের প্রতি সহানুভূতি দেখানো। মানুষ একজন অসুবিধার মধ্যে পড়ছে, আমি তার কাছে যাব, জিজ্ঞাসা করবো, ভাই তোমার কোন জিনিসের দরকার আছে কিনা, আমাকে বলো। আমাদের সমাজে এখন এই বিষয়টা আস্তে আস্তে উঠে যাচ্ছে, ঠিক কিনা? অনেক মানুষ উপবাস থাকছে, খাবার নাই, ঘরে খাবার নাই। বিশেষ করে মধ্যবিত্ত ফ্যামিলি যারা আছেন তারা কিন্তু লজ্জায় কিন্তু কারো কাছে বলতে পারে না, ঠিক কিনা ভাই?
আমি মুসলমান হিসেবে যদি আমাকে দাবি করে, তাহলে অনেক মধ্যবিত্ত ফ্যামিলি আছে, তারা কারো কাছে কোনো কিছু বলতে লজ্জা পায়। অনেক মানুষ আছে উপাসও থাকে কিনা। অনেক এতিম আছে, এতিমের মা নেই, বাবা নাই। আমার সহানুভূতি তাকে সহানুভূতি দেখানো, তার খবর নেওয়া, তাকে জিজ্ঞাসা করা তোমার কোনো জিনিসের দরকার আছে কিনা। এটার নাম হচ্ছে সহানুভূতি। সহানুভূতি হইল আমার জন্য যা জিনিস ভালো পাই, অন্য ভাইয়ের জন্য তা জিনিস ভালো পাওয়া, এটার নাম হচ্ছে সহানুভূতি। এটার নাম কি? সহানুভূতি। আমার যা প্রয়োজন অন্য ভাইয়ের তা আছে কিনা, তার এগুলো প্রয়োজন। আমি যে জিনিস আমি ভালো পাই, অন্য ভাইয়ের জন্য তা ভালো পাইতে হবে, এটার নাম হচ্ছে সহানুভূতি। এটার নাম কি? সহানুভূতি। বিশেষ করে এতিমের জন্য আল্লাহ রাসূল এতিমের কথা বড় সুন্দর করে বলেন, হাদিসের মধ্যে বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমাইনি কাহাতাইন ওয়া আশারা বিইসবাঈহি আস-সাবাবাতি ওয়াল উসতা। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি এতিমের যদি কোনো মানুষ যদি এতিমের লালন পালন করে, তাহলে শাহাদাতার মধ্যবর্তী দুইটা আঙ্গুল দেখাইয়া বলেন, এই দুইটা আঙ্গুল যেভাবে আছে এইভাবে সে জান্নাতে আমার সাথে থাকবে। বলেন সুবহানাল্লাহ। কি করলে? এতিমের লালন পালন করলে। কি করলে? এতিমের লালন পালন করলে, এতিমের দেখাশোনা করলে। বিশ্ব নবী এত খুশি হন, কারণ তিনি নিজে এতিম ছিলেন। কি ছিলেন? নিজে কি ছিলেন? এতিম ছিলেন কিনা? বিশ্ব নবী নিজে এতিম ছিলেন, এজন্য এতিমের প্রতি ভালোবাসা দেখানো দরকার কিনা। আমরা সমাজে অনেক মানুষ আছি, এতিম তার মাও নেই, বাবা নাই, আমরা তার সম্পদ গুলা খাওয়ার জন্য আমরা খুব বেশি লাগিয়ে থাকি। ঠিক কিনা? এরকম আছে কিনা? মনের মধ্যে এটা দুনিয়ার যা খাওয়ার খাইলে মরার পরে আর তার দোকান নাই আমার, এরকম বোঝা যায় কিনা তার ব্যবসাবে? বা এরকম বোঝা যায় কিনা ব্যবসাবে? ও আমার ভাই, কিন্তু বিশ্ব নবী কি করতেন দেখেন, অন্য হাদিসের মধ্যে আছে, বিশ্ব নবী বলেন, মান তারাকা ফালিয়াহনিহি ওমান তারাকা দীনান আও তায়ান ফালাইয়া ওয়া ইলাইহি। ইবনে মাজাহ শরীফের হাদিস। বিশ্ব নবী বলেন, এতিমের কারো যদি সন্তান যদি রাখিয়া যদি কেউ যদি মারা যায়, কোনো সম্পদ রাখিয়া, তাহলে এগুলো আমি খাই না। তার যদি ওয়ারিস থাকে, সন্তান থাকে, তাহলে তাদেরকে এগুলা দেই। এমনকি তার যদি কোনো সম্পদ যদি, সংক্ষেপে বলতেছে, তার যদি কোনো সম্পদ যদি না রাখিয়া যদি মারা যায়, ঋণগ্রস্ত হয়ে মারা যায়, তাহলে আমি তার এগুলা ব্যবস্থা করে দেই। এটা কে বলেছে? বিশ্ব নবী বলেন। বিশ্ব নবীর একটা আদর্শ উলামায়ে কেরাম বলেন, কারণ বিশ্ব নবী হচ্ছেন বিশ্বনবী নবী হিসেবে তার এগুলা বিশ্বনবী এরকম করতেন। নবী হিসেবে তিনি কিন্তু আমার বন্ধুগণ, তিনি কিন্তু রাষ্ট্র চালাইতেন। কি করতেন? বিশ্বনবী রাষ্ট্র চালাইতেন কিনা? আগে বলেছেন আপনি একটু আগে যে বিশ্বনবী কিন্তু রাষ্ট্রপ্রধান ছিলেন, সাহাবায়ে কেরাম রাষ্ট্রপ্রধান ছিলেন। এজন্য ভাই যারা বলেন আলিমরা রাষ্ট্র চালানো ছিলেন না, আপনি এরকম কথা বলবেন না। আসলে রাজনীতি না, এটা ভুল একটা সিদ্ধান্ত, এটা বোঝার জন্য। কারণ আমরা শিখছি বিশ্বনবীর কাছ থেকে রাষ্ট্র চালানো। সাহাবায়ে কেরাম কিন্তু আবু বকর রাষ্ট্র চালাইছেন, ওমর রাষ্ট্র চালাইছেন, আলী রাষ্ট্র চালাইছেন কিনা? উলামায়ে কেরামকে রাষ্ট্র চালাইবেন। আমরা আজকে যে বিষয়ে আলোচনা করতেছি সমাজনীতি সম্পর্কে, বিশ্বনবী কিভাবে সমাজ চালাইতেন এই বিষয়ে আমরা আলোচনা করতেছি। তিনি রাষ্ট্রপ্রধান তাকিয়া সমাজ চালাইছেন না, রাষ্ট্রপ্রধান না থেকে চালাইছেন, রাষ্ট্রপ্রধান থেকে তিনি চালাইছেন, এবার তিনি সমাজ চালাইছেন। আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা সমাজ চালাইছেন, এভাবে তারা সমাজ চালাইছেন। আমার বন্ধুগণ, প্রথম নম্বর যে কথাটা বলেছিলাম, ইমানের ভিত্তিতে, ইমানের উপর তাকিয়া সমাজ চালাইছেন আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুই নম্বর হইল ইনসাফ ও ন্যায়ের ভিত্তিতে তাকিয়া সমাজ চালাইছেন। তিন নম্বর হইল মানুষের প্রতি তার সৌহার্দ্যপূর্ণ ভালোবাসা আছে। তখন মানুষের সঙ্গে যখন কথা বলতেন, একজন আরেকজনের সঙ্গে যখন কথা বলা হইতো, বিশ্বনবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন হাসি হাসি কথা বলবো। কি বলে কথা বলবো? হাসি হাসি কথা বলবো।
4 নম্বর হইল এরপরে হলো বিশ্বনবী কি করতেন। বিশ্বনবী বলেছেন একজন মুমিন, একজন মানুষ ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যদি মুমিন না হয়, যদি কি না হয়, মুমিন না হয়। আর মুমিন হইলে ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, আর যিনি পূর্ণাঙ্গ একজন মুমিন হবেন, পূর্ণাঙ্গ মুমিন ততক্ষণ পর্যন্ত তিনি হতে পারবেন না যতক্ষণ না একজন আরেকজনের প্রতি ভালোবাসা না থাকবে। কি না থাকবে? ভালোবাসা না থাকবে। লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, একজন আরেকজনের প্রতি ভালোবাসা না থাকলে তিনি পূর্ণাঙ্গ মুমিন হতে পারবেন না, আর পূর্ণাঙ্গ মুমিন না হলে তিনি জান্নাতে যেতে পারবেন না। এরপরে বিশ্বনবী বলেছেন সহানুভূতি, একজন আরেকজনের খোঁজ খবর নেওয়া, নিজের জন্য যা চাওয়া অন্যের জন্য তা চাওয়া। এইভাবে বিশ্বনবী সমাজ চালাইতেন। এভাবে কি করতেন বিশ্বনবী? সমাজ চালাইতেন আমার বন্ধুগণ। এরপরে হচ্ছে দান সদকা বেশি বেশি করা। কি করা? দান সদকা করবো, আমি দান সদকা করবো। দান সদকার এত ফজিলত, আল্লাহ রাসূল বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিভাবে আমরা দান সদকা করব, কতটুকু আমাদের সম্পদ থাকলে কতটুকু আমরা দান সদকা করব? এই সময় আয়াত নাযিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুলিল আফ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে বলে দেন, হে নবী আপনি লোকদেরকে বলে দেন তাদের নিজের চলার বাইরে যত অতিরিক্ত যেগুলো আছে ওগুলা সবগুলো আল্লাহর রাস্তায় দান করে দেওয়াটা হচ্ছে সবচেয়ে বড় আদর্শ, এটা হচ্ছে সবচেয়ে বড় দান। আমার যা আছে, যা আমার দরকার আছে আমার কাছে তা রাখিয়া যা আমার আছে সবগুলো আল্লাহর রাস্তায় দান করে দেওয়া। এখানে একটা কথা আছে, লক্ষ্য করে শুনুন। যদি আমার ভিতরে যদি এরকম বিশ্বাস থাকে যে আমি যদি আল্লাহর রাস্তায় সবগুলো দান করে দেই তাহলে আল্লাহ আমাকে অবশ্যই দিবেন, আল্লাহ আমাকে অবশ্যই দিবেন। সাহাবায়ে কেরামদের মতো তো আমাদের ঈমান নাই, ঠিক কিনা? সাহাবায়ে কেরামদের মতো আমাদের ঈমান নেই। আমার বন্ধুগণ, আমাদের জন্য মাসআলা হইল, সংক্ষেপে বলতেছে আমাদের জন্য মাসআলা হইল আমার যা আছে সম্পদ, যা আছে সম্পদ আছে এর থেকে কুরবানি, যাকাত, ফিতরা এগুলা দিয়া যেগুলা থাকবে এর থেকেও আমি কিছু আল্লাহর রাস্তায় কিছু কিছু দান করব। এটা হচ্ছে আমাদের জন্য মাসআলা। সাহাবায়ে কেরাম তারা হচ্ছেন, তাদের ঈমান এরকম বড় ছিল, আল্লাহ রাসূল তাদেরকে এরকম বলেছেন তোমরা তৃতীয়াংশ আল্লাহর রাস্তায় দান করিয়ে দিও, তৃতীয়াংশ আল্লাহর রাস্তায় দান করে দিও। যদি কারো যদি ঈমান এরকম মজবুত থাকে তাহলে তিনিও দান করতে পারেন, কিন্তু একটু কষ্ট হবে। কি হবে? একটু কষ্ট হবে। কষ্ট হইলে তিনি ধৈর্য ধরতে হবে। আবার কেউ এরকম আছেন কষ্ট হইলে ধৈর্য না ধরিয়ে সে বলবে আল্লাহ এমন একটা আমাদের উপরে এমন একটা হুকুম দিলেন, আমাদের এখন কষ্ট হইতেছে। এরকম আছে কিনা লোক? এজন্য যাদের ভিতরে এরকম জজবা আছে তারা এরকম করবে। কিন্তু এরকম এরপরেও দান সদকা থেকে কেউ কি দেখা যাবে না, বিরত থাকা যাবে, দান সদকা করতে হবে। আমার বন্ধুগণ, শেষ কথা হচ্ছে একজন আরেকজন মুসলমান হচ্ছে দেহের মতো। কিসের মতো? দেহের মতো। আমার দেহের মধ্যে চক্ষু আছে, মাথা আছে, ঠিক কিনা? আমার যদি চক্ষুর মধ্যে যদি ব্যথা করে তাহলে সমস্ত শরীরে এই ব্যথা অনুভব হয় কিনা? হয়নি। মাথার মধ্যে যদি ব্যথা হয় তাহলে সমস্ত শরীরে এই ব্যথা অনুভব হয় কিনা? হয়নি ভাই। যেটা বিশ্বনবী বলেন আল মুসলিমু কারজুলিন ওয়াহিদ ইন ইসতাকা আইনুহু ইসতাকা কুল্লুহু ওয়া ইন ইসতাকা রাসুহু ইসতাকা কুল্লুহু। বিশ্বনবী বলেন একজন আরেকজন মুসলমান হইল দেহের মতো। কিসের মতো? একটা দেহের মতো। যেমন হইল ইসতাকা আইনুহু ইন ইসতাকা আইনুহু ইসতাকা কুল্লুহু। কারো যদি চোখে ব্যথা করে তাহলে এই ব্যথাটা সমস্ত শরীরে অনুভব করে কিনা? অনুভব করে কি? আবার যদি কারো যদি মাথার ব্যথা করে তাহলে সমস্ত শরীরে এই ব্যথাটা অনুভব করে কিনা? এইভাবে বন্ধুগণ, এই হাদিস দ্বারা আমরা এটা বুঝলাম আমরা মুসলমান ভাই একজন আরেকজনের
যদি আমার একজন ভাইয়ের যদি ভালো থেকে, তাহলে আমারও ভালো লাগবে। কি লাগবে? ভালো লাগবে। আমার সমাজে এর উল্টা, কিন্তু একজনের ভালো দেখলে আমার খারাপ লাগে, ঠিক কিনা? একজনের টাকা পয়সা হইলে আমার খারাপ লাগে, কিন্তু না না, আমরা মুসলমান একজন একজন দেহের মতো ভাই ভাই। আমার ভাইয়ের যদি ভালো হয় তাহলে আমার ভালো লাগতো। আমার ভাইয়ের যদি একটা বিপদ হয় তাহলে আমি মনে করতাম আমারও কষ্ট লাগতো। আমার ভাইয়ের যেমন কষ্ট লাগছে আমারও তেমন কষ্ট লাগতো। এই হচ্ছে মুসলমানের নীতি, এই হচ্ছে এভাবে মুসলমান চলা। এইভাবে কেন চলা? মুসলমান চলা। এইভাবে হচ্ছে বিশ্বনবীর সমাজ নীতি, চালানোর নীতি। সমাজ এভাবে বিশ্বনবী চালাইতেন, এইভাবে বিশ্বনবী সমাজ চালাইতেন। এজন্য কবি বলেন, তুমি যদি পয়গম্বরকে যদি ছাড়িয়ে দাও তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। আর পয়গম্বরের সবগুলা তুমি আঁকড়ে ধরতে হইলে তোমার সব মাকসুদ পড়া হবে। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বরকে ধরিয়া না পয়গম্বরকে ছাড়িয়া, পয়গম্বরের সবগুলা মানিয়া ধরিয়া, বিশ্ব নবীর সবগুলা আদর্শ মানিয়ে যদি আমি চলতে পারি তাহলে আমি সর্ব জায়গায় আমি কি হব? সাকসেসফুল হব, আমার ভালো হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আমলের তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।